দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। মহাকুম্ভে নিখোঁজ কাটোয়ার আরও এক বৃদ্ধা। বুধবার দুপুর থেকেই নিখোঁজ অশীতিপর ভারতী ঘোষ। কাটোয়া থেকে বাসে একাই কুম্ভে যান ভারতী। সমাজ মাধ্যমে ছবি দিয়ে প্রচার শুরু করেছে পরিবার। মহাকুম্ভে নিখোঁজ হয়েছেন কাটোয়ার আরও একজন বৃদ্ধা। পরিবারের তরফে ইতিমধ্যেই তার ছবি সোশ্যাল মাধ্যমে দেওয়া হয়েছে এবং তার যদি কোনো খোঁজ পাওয়া যায় এই বিষয়েও কিন্তু তার পরিবারকে জানানোর কথা বলা হয়েছে। কাটোয়া থেকে একাই বাসে করে মহাকুম্ভে যান তিনি, এমনটাই এখনো পর্যন্ত পরিবারের তরফে জানানো হয়েছে। এই মুহূর্তে আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছি। কাটোয়ায় থেকে গিয়েছিলেন তিনি, এমনটাই জানা যাচ্ছে। কাটোয়া থেকে একাই বাসে করে কুম্ভে যান ভারতী। চন্দন সেনগুপ্ত রয়েছেন আমাদের প্রতিনিধি ফুল লাইনে। চন্দন, এখনো পর্যন্ত পরিবার কি জানাচ্ছে এবং পুলিশের তরফে কি খোঁজ খবর শুরু হয়েছে? সব মিলিয়ে কি আপডেট পাচ্ছ? দেখো ভাস্বতী, যে গতকাল দুপুর বেলায় কাটোয়ার মনসাপাড়ার বাসিন্দা ৮০ বছরের বৃদ্ধা ভারতী ঘোষ খুঁজে পাওয়া যাচ্ছে না মহাকুম্ভ মেলা থেকে। যেটা পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ওইখানে যে কুম্ভ মেলার ক্যাম্প রয়েছে, পুলিশ ক্যাম্প, সেখানে জানানো হয়েছে, কিন্তু তারা বলছেন ২৪ ঘন্টা না পার করা গেলে তারা মিসিং ডায়েরি নেবেন না। তাদের অভিযোগ যে এখনো পর্যন্ত তার যে পরিবারের যে বৃদ্ধা সদস্যা তাকে কিন্তু খুঁজে পাওয়ার কোনো রকমই চেষ্টা করছে না উত্তরপ্রদেশ পুলিশ। ফলেই একটা চিন্তার মধ্যে পড়েছে তারা, এবং সেই কারণেই তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। এবং তাদের যে এই যে একা তিনি গেছেন বাসের সঙ্গে, তাদের যে সঙ্গীরা রয়েছে এখনো ৫৯ জন, তারাও কিন্তু ওই বৃদ্ধাকে খোঁজ করার চেষ্টা করছে। তবে সব মিলিয়ে বলা যায় যে এই যে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা, যে মহাকুম্ভ মেলার জন্য বারবার বিজ্ঞাপন দেওয়া হয়েছে, কিন্তু আসুন এখানে আসুন দেখুন, কিন্তু ঘটনা হচ্ছে যে আসার জন্য আবেদন করার আমন্ত্রণ জানানো হলেও যে তার যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা একদমই নেই। যার ফলেই গতকাল দেখেছি আমরা পদপিষ্টের ঘটনা, এর আগে দেখেছি অগ্নিকাণ্ডের ঘটনা, এরপর একের পর এক মিসিং। এইখানেই প্রশ্নটা উঠছে যোগী যে সরকার তার বিরুদ্ধে, যে তারা এই যে এত মহাকুম্ভ ১৪৪ বছর পর এই যে মহাকুম্ভ, সেই মহাকুম্ভে নিরাপত্তার কেন ব্যবস্থা থাকলো না? অন্যান্য রাজনৈতিক দল তারা প্রশ্ন তুলছেন, কেন সেনা নামানো হলো না? এত বড় একটা যেটা কুম্ভ মেলা, সেখানে কেন তাদের যে সেনা নামানো উচিত ছিল, কেন নামানো হলো না? এবং যে নিরাপত্তার ব্যবস্থা একদমই নেই। বারবার কিন্তু এই যোগী প্রশাসনের দিকে আঙুল তুলছে বিভিন্ন যারা নিখোঁজ হয়েছে, যারা পদপিষ্ট হয়েছে, সেই সমস্ত পরিবার এবং সাধারণ মানুষ। ভাস্বতী, ধন্যবাদ জানাবো। চন্দন সেনগুপ্ত ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। কাটোয়া থেকে বাসে একাই যান মহাকুম্ভে ভারতী এবং তারপরেই তার নিখোঁজ হওয়ার কথা সামনে আসে। এবার মহাকুম্ভের যোগী সরকারের প্রচারে কোনো খামতি ছিল না, তবে বিভিন্ন সময় আমরা দেখেছি সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টা কিন্তু সেভাবে দেখা হয়নি। মহাকুম্ভে প্রথমে অগ্নিকাণ্ড এবং তারপর পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যু এবং তারপর একের পর এক নিখোঁজ হয়ে যান। মহাকুম্ভে নিখোঁজ হয়ে গিয়েছেন আরও এক বৃদ্ধা। বুধবার দুপুর থেকেই নিখোঁজ ভারতী ঘোষ।